সবকিছু একেবারে বাসের ভিতরে বা মাইক্রো জিপের ভিতরে কমপ্লিটলি আপনি প্রবেশ করেন। কথা বলেন ঠিক না? সেজন্য ইসলামে প্রবেশ করতে হলে কমপ্লিট প্রবেশ করা লাগবে, আধা প্রবেশ করলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব। যে তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো আর কিছু অংশকে অস্বীকার করেছো, অবিশ্বাস করেছো। যদি তোমরা এটা করো তাহলে দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি রয়েছে, আর পরকালে এর চেয়েও অসাধ্য আযাব, কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমরা যারা কোন বিধানের কিছু অংশ মানতে চায় আর কিছু অংশ যারা মানতে চায় না, এইরকম 1500 বা 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যে রাষ্ট্র ব্যবস্থা, আজকে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, তারা নির্বাচনকে মানে, গণভোটকে মানে না, নির্বাচনকে মানে, তারা সংস্কারকে মানে না, তারা নির্বাচনকে মানে, তারা বিচার মানে না, হাতি হত্যার বিচার তারা আজ পর্যন্ত করছে না। এরাও জনগণ যারা জনগণের সাথে প্রতারণা করছে, এদেরকে এই জনগণ তাদের 2 ঘন্টা হিসাব বুঝিয়ে দেবে। কথা বলেন ঠিক না? আপনি একটা মানবেন আর একটা কেন মানবেন না? সবগুলো মানতে হবে। এটা দুনিয়ার হিসাব। আমরা দুনিয়ার হিসাব খুব ভালো বুঝি, কিন্তু আখিরাতের হিসাব বুঝি না। বলে যে বাকির কি বলে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। বাকি পরকাল যে বাকি, আসর, হিসাব, নিকাশ, জান্নাত, জাহান্নাম গুলো বাকি, এগুলোতে আমাদের ঈমান নাই, বিশ্বাস নাই। সুতরাং যারা বলে যে এই দেশে যারা দাড়ি টুপি পাগড়িওয়ালা তাদেরকে মৌলবাদী বলে, তাদেরকে জঙ্গি বলে, তাদেরকে ইত্যাদি অহেতুক ত্যাগ যারা দেয়, আপনারা কান খুলে শুনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেককে জাদুকর, পাগল, ক্ষমতা লোভী এবং এরকম বিভিন্ন অপবাদ তাদেরকে দেওয়া হয়েছিল। হয়েছে কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে এমন কোন নবী রাসূল পাঠাই নাই যাদের সাথে লোকজন ঠাট্টা বিদ্রূপ করতো না, তাদেরকে অপবাদ দিত না, তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং এই দুনিয়াতে যদি আপনি হকের উপর থাকতে চান, সঠিকের উপর থাকতে চান, ইসলামের পথে যদি থাকতে চান, ইসলাম ন্যায় এবং ইনসাফের পক্ষে যদি আপনি থাকেন, তাহলে আপনার উপর শারীরিক, মানসিক, আর্থিক সকল প্রকার ক্ষতি এবং ভয় ভীতির মাধ্যমে আপনাকে উৎকণ্ঠিত করা হবে, আপনাকে বিভিন্ন ভাবে